আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শীতের সবজির কথা বলতে গেলে শুরুতে ফুলকপির কথা চলে আসে। আর ফুলকপি তো আমরা কমবেশি সকলেই অনেক পছন্দ করি। কিন্তু ফুলকপিটাটা আমরা বেশিরভাগ সময়ই ফেলে দেই। তবে আপনারা কি জানেন ফুলকপির থেকে ফুলকপি ডাঁটা রান্না করলে অনেক বেশি মজা লাগে? হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে ফুলকপি ডাঁটা রান্নাটি শেয়ার করব। আর যে একবার এই ফুলকপি ডাঁটা রান্না করে খাবে, সে ফুলকপির থেকে ফুলকপির ডাঁটার প্রেমে পড়ে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলোকে চিকন করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এই রান্নার ক্ষেত্রে আপনাকে ডাঁটাগুলোকে অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু এই রান্নাটি কোনোভাবেই খেতে ভালো লাগবে না। ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার পর আমি একটি স্ট্যান্ডে ঢেলে পানি ঝরিয়ে নিব। আর তারপর আমি একটি পাতিলে মসুর ডাল সিদ্ধ করতে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে ডাল সিদ্ধ করতে পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে ডালটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটিকে নামিয়ে নিব। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে আপনারা রসুন কুচি দেওয়ারই চেষ্টা করবেন। আমি এই রান্নাতে খুব কম মশলা ইউজ করি। সবার রান্নাই তো আর একরকম হয় না, অনেকে অনেকভাবে রান্না করে থাকে। তবে আমি যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসার সাথেই দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া। এখানে আপনারা খুব ভালোভাবে পরিমাপ করে লবণ দিবেন, কারণ ডালে কিন্তু আগে একটু লবণ দিয়ে দেওয়া হয়েছিল। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখা ডাঁটাগুলো। এখন আমি ডাঁটাগুলোকে প্রায় 8-10 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। এই রান্নার ক্ষেত্রে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার সাথে ডাঁটাগুলো ভেজে নেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ফুলকপির ডাঁটা ডিম দিয়ে ভাজি করে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আপনারা যদি চান আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। ডাঁটাগুলো ভাজার সময় আপনারা কোনোভাবেই পানি ব্যবহার করবেন না। তেলের মাঝে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভাজি করে নেবেন। ভাজা শেষে তার মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। মসুর ডাল দেওয়ার পর এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নায় আমি 3বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আমি আগে ফুলকপি কিনতে গেলে বাজারে ফুলকপির দোকানেই ডাঁটাগুলো কেটে ফেলে দিয়ে আসতাম আবর্জনা ভেবে। কিন্তু যখন থেকে আমি এভাবে রান্না করে খেয়ে দেখেছি অনেক মজা, ঠিক তখন থেকে আমি ফুলকপি থেকে ফুলকপির ডাঁটার প্রতি বেশি আগ্রহী হয়ে থাকি। মনে হয় কখন আমার বাসায় ফুলকপি নিয়ে আসবো আর ডাঁটাগুলোকে এভাবে রান্না করে খাবো। আমার কাছে কি যে মজা লাগে! আপনারাও একবার রান্না করে খেলে বুঝতে পারবেন। আপনারা চাইলে এটি নরম করেও খেতে পারেন, তবে আমার কাছে এটি ঘন করে খেতেই অনেক বেশি মজা লাগে। ঘন করে খেলে মনে হয় এর স্বাদের পরিপূর্ণতা চলে আসে। আমার রান্না এখন হয়ে এসেছে, এখন আমি এর উপর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর 2 মিনিটের মতো নেড়েচেড়ে আমি এটিকে নামিয়ে নিব। এই রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিলে এই স্বাদটা মনে হবে আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।